হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি রিতা আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করছি মশলা কুন্দ্রি। দেখুন, আমি 250 গ্রাম কুন্দ্রিকে আগে ভালো করে ধুয়ে তারপর দুদিকটা এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে নেওয়ার পরে আমি কিন্তু এইভাবে কিছুটা কেটে নিয়েছি। বেশি কাটতে যাবেন না, তাহলে দুভাগ হয়ে যাবে। যাতে ভেতরে ভালো করে তেল মশলা ঢোকে সেই জন্য এইভাবে কেটে নিয়েছি। এবার আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে এটা মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। ভাত রুটি সব কিছুর সঙ্গেই এই মশলা কুন্দ্রি আপনারা খেতে পারেন, খুবই সুস্বাদু লাগবে। এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। দেখুন, 10 মিনিট আমি নুন হলুদ দিয়ে কুন্দ্রিটা মেখে রেখেছিলাম। এখন আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি কুন্দ্রিগুলো ভেজে নেব। লাল করে খুব ভালো করে আমি কুন্দ্রিগুলো ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। 10 মিনিটের মতো আমি কুন্দ্রিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে এগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু দারচিনি, একটু গোটা জিরে, একটা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, আর দিচ্ছি একটু বেশি পরিমাণে হিং। মশলাটা একটু ভাজা ভাজা হবে। একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে যাবে, কষাতে হবে, না হলে আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা কিন্তু রান্নায় একদমই ভালো লাগে না। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর সামান্য লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি, তার কারণ আমি কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই দেবেন। সামান্য একটু জল দিয়ে কষাবো। এবার দিচ্ছি স্বাদ মতো নুন, কারণ আমি নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম কুন্দ্রিকে, তাই জন্য দিচ্ছি সেই বুঝে নুন, হলুদ আর সামান্য চিনি। আবার একটু জল দিয়ে কষিয়ে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বেলের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে
লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবার আমি দেবো একটু টমেটো পিউরি। এর পরিবর্তে আপনারা পাকা টমেটো ব্যবহার করতে পারেন। যতক্ষণ না চারিধার দিয়ে তেল ছেড়ে আসছে, অনেকটা ছেড়েই এসেছে, আমি আরও একটু কষিয়ে নেব। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে তেল বেরিয়ে এসছে, তার মানে পেঁয়াজ, আদা, রসুনের কিন্তু কাঁচা গন্ধটা এখন আর নেই। এখন আমি এই ভেজে রাখা কুঁদরিটা দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা খুব সুন্দরভাবে কুঁদরির সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে কুঁদরি খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, 1 বাটি মতো জল। যেহেতু কুঁদরি আমার ভাজা আছে, সেদ্ধ হতে দেরি হবে না। এবার আমি 3 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন, কুঁদরি খুব সুন্দর সেদ্ধ তো হয়েই গেছে, আগে ভাজাই ছিল, আর মশলা খুব সুন্দরভাবে শুকিয়ে আসছে। আপনারা যদি এরকম গ্রেভি খেতে পছন্দ করেন তো এরকম খেতে পারেন। আমি আরেকটু শুকাবো, এটা রুটি দিয়ে খাবার জন্য আরেকটু শুকালে খুব ভালোই হয়। এত সুন্দর টেস্টি মাছ মাংসের স্বাদকে হার মানাবে বন্ধুরা, আমি এটা অবশ্যই বলতে পারি। একটু বড় সাইজের কুঁদরি দিয়ে এটা করবেন। শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। হয়ে গেছে মশলা কুঁদরি, অতি সুস্বাদু একটি রেসিপি। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ভিউয়ার্স, রেসিপি, ইনগ্রেডিয়েন্টস আর কিছু টিপস কুকিং ইনস্ট্রাকশনের সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে।